গণঅভ্যুত্থানের পর বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা সামনে এসেছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা শঙ্কা প্রকাশ করলেন যে পতিত স্বৈরাচার নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। নির্বাচন সামনে রেখে আবারও কি সহিংস পরিস্থিতির দিকে এগুচ্ছে দেশ? না, সেটা তো ধরেন নির্ভর করবে যে আমরা কিভাবে এই ধরনের তৎপরতা মোকাবেলা করছি। এটা ঠিক যে নির্বাচন বানচাল হয়ে গেলে শেখ হাসিনা যেভাবে তার মানে বক্তব্য দিচ্ছেন তা থেকে বোঝা যায় যে শেখ হাসিনা এবং তার যারা কথা শোনেন আওয়ামী লীগের মধ্যে তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে যে তারাই এখনো প্রধানমন্ত্রী। হ্যাঁ, এই পুরো জিনিসটাই অবৈধ একটা ষড়যন্ত্র ইত্যাদি। এখন নির্বাচন বানচাল হয়ে গেলে তাহলে তাদের কথাটাই মানে আরো বেশি পোক্ত হয়। একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে গেলে তাদের এই সমস্ত বয়ান বলেন কিংবা এই সমস্ত যত রকম মানে জারিজুরি এগুলো আসলে আর কার্যকর থাকবে না। সেই দিক থেকে নির্বাচন বানচাল করাটা শেখ হাসিনার স্বার্থ, এবং এটা তাদের দেশি বিদেশি যে মিত্ররা আছে তাদেরও এই একই ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই জায়গাটা থেকে স্যাবোটাজ বলেন, নানা ধরনের মানে বানচালের তৎপরতা বলেন, ষড়যন্ত্র বলেন, সেগুলো খুব অস্বাভাবিক নয়। এবং সেইটাকে মোকাবেলা করার জন্যই কিন্তু আমাদের একটা ন্যূনতম সমঝোতা, ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার কারা আন্দোলনকারী শক্তির মধ্যে, এবং অবশ্যই অন্তর্বর্তী সরকারকে সেই জায়গাটা মানে সেইখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তো সেইটা করতে হবে, এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা অভ্যুত্থানে মানে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারি, গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি। তো সেখানে ধরেন আন্দোলনকারী শক্তিসমূহকে এটা সতর্ক থাকতে হবে যে আমরা মানে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো আবার থাকবেই, নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে না, সবাই কিন্তু একদল হয়ে যাবে না। ফলে প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতাটা যাতে ন্যূনতম সমঝোতা, ন্যূনতম ঐকমত্যকে ছাপিয়ে না চলে যায়, কারণ ওইটার সুযোগটা আবার গ্রহণ করবে কি বলে যে এই পতিত ফ্যাসিস্টরা। ফলে এই যে কোন প্রেক্ষাপটে আমরা আছি, প্রেক্ষাপটবিহীনভাবে কোনো কিছু বলা যায় না। মানে ধরেন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তো এটা কি চিরকালের জন্য, সব সময়ের জন্য, সব প্রেক্ষাপটের জন্য একই রকম? তা না। এই যে এখন যে প্রেক্ষাপটে আছি, গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা এখনকার প্রেক্ষাপটে কিরকম হবে সেইটা আমাদেরকে মানে ঠিকঠাক করতে হবে। এই জায়গা থেকে আমাদের দেখা দরকার। এখন দেখুন মানে আওয়ামী লীগের চরিত্র, বিশেষত আওয়ামী লীগ যেভাবে অ্যাক্ট করছে তার ওই অংশের চরিত্র তো খুব স্পষ্ট। এটার দ্বারা হয়তো আওয়ামী লীগের লাখো মানে যে একসময় তাদের দল ছিল কিংবা সমর্থক ছিল তাদের সকলের ভূমিকা এরকমই কিনা জানি না, কিন্তু যেভাবে ধরেন তাসনিম জারার উপরে যে ভাষায় আক্রমণ করা হলো, একটা মানে এইটাই তো তাদের দৃষ্টিভঙ্গি, মানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, কিভাবে একটা ভার্বাল রীতিমতো অ্যাবিউজ করা কিংবা একটা অ্যাসল্ট করার মতো জায়গায় তারা গিয়েছে।